الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة تحت أقدام الأمهات اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিনে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা সন্তানদের হক সম্পর্কে আলোচনা শুনছিলাম। আজকে আমরা পিতামাতার হক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে পিতামাতার 6টি হক সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, ও পৃথিবীর মানুষেরা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, আমি আল্লাহ পৃথিবীর সকল মানুষদেরকে জানায় দিলাম। আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিলেন, পয়গম্বর আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে জানায় দেন। কি জানায় দিবে? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, আপনি জানায় দেন আপনার প্রভু আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা আদেশ করেছেন আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কারো আনুগত্য করা যাবে না, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবা। আল্লাহ প্রথমে বলে দিলেন আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না।
আল্লাহর ইবাদত করার পরেই আল্লাহ তাআলা জানায় দিলেন পিতামাতার সাথে সদাচরণ করবা, পিতামাতার সাথে ইহসান করবা। ইহসানটা কেমন হবে? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতা মাতা অথবা দুইজন অথবা দুইজনের একজন তোমার জীবদ্দশায় যদি তোমার পিতা মাতা অথবা যে কোনো একজন জীবদ্দশায় জীবিত থাকে, হয়তো তোমার পিতা আছে না হয় তোমার মাতা আছে অথবা উভয়ই তোমার পিতা মাতা জীবিত আছে, তাদেরকে তোমরা ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটা উচ্চারণ করবা না। অনেক সময় মা বাবা আপনাকে রাগ দেখাইতে পারে, বকাঝকা করতে পারে, আপনি মুখ দিয়ে উফ শব্দটা বলা যাবে না। উফ শব্দ বলা আল্লাহ নিষেধ করে দিলেন। অনেক সময় হয় না, বাবা একটু রাগ দেখাইছে, সন্তান বলছি, এই যে ইস শব্দটা বললেন, আল্লাহ বলে দিলেন পিতামাতার সামনে ইস উফ শব্দটাও বলা যাবে না। এরপরে আল্লাহ বলে দিলেন ওয়ালা তানহারহুমা, শুধু উফ না ওয়ালা তানহারহুমা। অনেক সময় সন্তান মা বাবাকে ধমক দেয় না? অনেক সময় সন্তান মা বাবাকে ধমক দেয়। আল্লাহ বলে দিলেন না না, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম মা বাবার সাথে তোমরা উফ শব্দ বলবা না। 2 নাম্বার, মা বাবাকে তোমরা কখনো ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে যখন তোমরা কথা বলবা সম্মান দিয়ে, সম্মানের সাথে মা বাবার সাথে তোমরা কথা বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এরপরে আল্লাহ বলে দিলেন ভালোবাসা আর মহব্বতের চাদর, ভালোবাসার ডানা বিনয়ের সাথে তোমার মা বাবার সামনে বিছায়া দাও। মহব্বত আর ভালোবাসা একেবারে বিনয় ভাব তুমি মা বাবার সাথে প্রদর্শন করো। এরপরে আল্লাহ বলে দিলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শেষে বলে দিলেন এই যে তুমি মা বাবার সাথে সদাচরণ করলা, মা বাবাকে ধমক দাও নাই, মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলবা, এবার তুমি যেখানে যাও না কেন, মা বাবা দুনিয়াতে জীবিত থাক আর না থাক, তুমি যেখানেই যাও না কেন মা বাবার জন্য সর্বদাই দোয়া করবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর শিখানো দোয়া, আল্লাহ শিখাই দিতেছে এই যেখানেই থাকো না কেন মা বাবার জন্য দোয়া করবে। কি দোয়া? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, একটা কথা 10-12 বার জিজ্ঞেস করেছি, মা কোনোদিন রাগ হয় নাই, বাবা কোনোদিন রাগ হয় নাই। এত কষ্ট দিয়েছিলাম ছোটবেলায়, মা পেটে ধারণ করেছে, কত কষ্ট দিয়েছিলাম, লাঠি দিয়েছিলাম, ওই মা কোনোদিন কষ্ট পায় নাই, ওই মা কোনোদিন আমাকে কষ্ট দিতে চায় নাই। এজন্যই আল্লাহ বলে দিলেন যেখানেই থাকো না কেন মা বাবার জন্য সর্বদাই দোয়া করবা। এই হলো বনি ইসরাঈলের 23-24 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতে 6টা হকের কথা আলোচনা করেছে। ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে বাছাই করে পিতা মাতার জন্য 14টা হকের আলোচনা করেছেন। কয়টা হক? পিতা মাতা যখন জীবিত থাকে, জীবিত থাকায় অবস্থায় 7টা হক। পিতামাতা যখন মারা যায়, মারা যাওয়ার পর আমাদের দায়িত্ব বন্ধ হয় না, আমাদের আরো 7টা দায়িত্ব আমাদের উপরে আসে। তাহলে বলেন তো পিতামাতা জীবিত থাকায় হক কয়টা? 7টা। পিতামাতা মারা গেলে আবার হক কয়টা? 7টা। এই 7 14টা দায়িত্ব সন্তানের। এখন দেখেন মিলান, আপনি এই 14টা দায়িত্ব পালন করতেছে কি করতেছেন না? যদি মনে করেন যে না আমি এই 14টা দায়িত্ব পালন করছি, তাহলে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। আর যদি মনে করেন যে না এই 14টার কোনো একটা দায়িত্ব আমি অবহেলা করেছি, তাহলে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন।
মিলান এই 14টা দায়িত্ব আপনি পালন করতেছেন কি করতেছেন না। এক নাম্বার দায়িত্ব পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে সদাচরণ করা। বুখারী শরীফের 5970 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, পয়গম্বর, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, পয়গম্বর আপনি জানায়া দেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আমল কোন আমল? আল্লাহর নবী বলে দিলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। দুনিয়াতে সবচেয়ে উত্তম আমল কোনটা? এক নাম্বার সময় মতো নামাজ আদায় করা। এখন আমরা কি সময় মতো নামাজ আদায় করি? আল্লাহর নবী বলে দিলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আমল এক নাম্বার হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। দুই নাম্বার ওয়া বিররুল ওয়ালিদাইন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীকে আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, পয়গম্বর এক নাম্বার সবচেয়ে উত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া, এরপর কোন আমল উত্তম? আল্লাহর নবী বলে দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। তাহলে আল্লাহ বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আদেশ করলেন, আমার ইবাদত করার পর তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। বুখারী শরীফের 5790 নম্বর হাদিসে আল্লাহর নবী বলে দিলেন, সবচেয়ে উত্তম আমল হলো পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে সম্মান আচরণ করা, সম্মানজনক আচরণ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, পয়গম্বর পিতামাতার সাথে সদাচরণ করা উত্তম আমল, এরপর কোন আমল? আল্লাহর নবী বলে দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে বলেন তো আল্লাহর নবী উত্তম আমলের ব্যাপারে কয়টা আমলের কথা বলেছেন? এক নাম্বার সময় মতো নামাজ আদায় করা, দুই নাম্বার পিতামাতার সাথে সদাচরণ করা, তিন নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদে বের হওয়া। এই তিনটা উত্তম আমলের কথা আল্লাহর নবী আমাদেরকে জানাই দিয়েছেন। এবার বলেন তো পিতামাতার সাথে উত্তম আচরণ, সদাচরণ করা, এই আদেশটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল। এই বুখারী শরীফের 5978 নাম্বার হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসের মধ্যে পিতামাতা যদি বিধর্মী হয়, অমুসলিম হয়, তবুও পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। এই আদেশ আল্লাহর রাসূল আমাদেরকে দিয়েছেন। আর দেখেন ইসলামটা কত সুন্দর একটা ধর্মের নাম ইসলাম। পিতামাতা যদি অমুসলিমও হয়, ইসলাম বলে দিয়েছে পিতামাতা অমুসলিম তবুও তাদের সাথে খারাপ আচরণ করবা না, ভালো আচরণ করো। عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنهما, أسماء بنت أبي بكر رضي الله تعالى عنهما বর্ণনা قالت, তিনি বলেন, আতাতনি উম্মি রাগিবাতান ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের জামানায় একবার আমার মা বিধর্মী অবস্থায়, অমুসলিম অবস্থায় আমার কাছে আসলেন। আমার কাছে আসার পর আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ফাসাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, পয়গম্বর আসিলুহা, আমার মা অমুসলিম অবস্থায় আমার কাছে এসেছে, আমি কি আমার অমুসলিম মায়ের সাথে ভালো আচরণ করব কিনা? দেখেন কি বললেন, আমার মা অমুসলিম অবস্থায় আমার কাছে আসলো, এখন এই অমুসলিম মায়ের সাথে আমি কি ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব? আল্লাহর নবী বলে দিলেন, ক্বালা নাম, সাবধান, খারাপ আচরণ করবা না। তোমার মা বাবা যদি অমুসলিমও হয় তবুও তাদের সাথে ভালো আচরণ করবা। আমাদের মা বাবা তো মুসলিম, আমাদের মা বাবা মুসলিম না, তো আমাদের মা বাবার সাথে আমরা কেমন আচরণ করি? কথায় কথায় মা বাবাকে ধমক দেই, কথায় কথায় মা বাবার কথার সাথে কথা বলি, এগুলো ইসলাম ধর্মে জায়েজ নাই। মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। সন্তানের এক নাম্বার দায়িত্ব মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবাকে সম্মান দিতে হবে, এই এক নাম্বার দায়িত্ব।
দুই নাম্বার দায়িত্ব, আপনি যেখানেই থাকেন না কেন মা বাবাকে অন্তর দিয়ে মোহাব্বত করতে হবে। কি করতে হবে? মা বাবাকে অন্তর দিয়ে মোহাব্বত করা লাগবে। এটা সন্তানের দুই নাম্বার দায়িত্ব। তিন নাম্বার দায়িত্ব ইতাআত, মা বাবার আনুগত্য করতে হবে। আনুগত্যের ব্যাপারে বুখারী শরীফের 5771 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার আনুগত্যের ব্যাপারে বেশি হক কে রাখে এই ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর, আমি আমার মা বাবার সাথে আনুগত্যের ক্ষেত্রে কে বেশি হকদার? আমার মা আছে, বাবাও আছে, এই ব্যাপারে আমার আনুগত্যের ব্যাপারে কে বেশি হক রাখে? আল্লাহর নবী বলে দিলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, পয়গম্বর, এরপরে আনুগত্যের ব্যাপারে কে হক বেশি রাখে? আল্লাহর নবী বলে দিলেন, উম্মুকা, তোমার মা। দুইবার বললেন। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, এরপরে কে আনুগত্যের ব্যাপারে বেশি হক রাখে? আল্লাহর নবী তৃতীয়বার বলে দিলেন, উম্মুকা, তোমার মা। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, পয়গম্বর, এরপরে কে? চতুর্থ নাম্বারে আল্লাহর নবী বলে দিলেন, আবুকা, তোমার বাবা। তাহলে বলেন তো, তিনবার সাহাবী জিজ্ঞেস করলেন আনুগত্যের ব্যাপারে কে হক রাখে বেশি? আল্লাহর নবী বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থ নাম্বারে বললেন, তোমার বাবা। এখন প্রশ্ন জাগতে পারে, আল্লাহর নবী তিনবার কেন মায়ের কথা বললেন? সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাহর রাসূল কেন তিনবার মায়ের কথা বলেছেন? আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন, দুনিয়ার সকল মানুষ তোমাদেরকে আমি আদেশ করলাম। ওয়াসাইনাল ইনসান, ইনসান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন শুধু মুসলমান না, চাই সে মুসলিম হোক অমুসলিম হোক, প্রত্যেকটা মানুষকে আল্লাহ আদেশ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি দুনিয়ার সকল মানুষদেরকে আদেশ করলাম, তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। কেন? তাই তিনটা কারণ। এর ব্যাপারে মায়ের যে তিনটা কথা আল্লাহ রাসূল বলে দিলেন, কারণ তিনটা এমন কষ্ট আছে যে তিনটা কষ্ট মা সহ্য করে, বাবা সহ্য করে না। আল্লাহ বললেন, হামালাতুহু উম্মু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। তোমার মা যে তোমাকে পেটে ধারণ করেছে, এই কষ্ট তোমার বাবা সহ্য করে নাই, মা সহ্য করেছেন। এজন্য আল্লাহ রাসূল প্রথমে বললেন, তোমার মা। এরপরে আল্লাহ বলেন, হামালাতুহু উম্মু। আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন, মা যে দ্বিতীয় কষ্ট সহ্য করে সেটা হলো প্রসব বেদনা। এই প্রসব বেদনা মা সহ্য করে, বাবা সহ্য করে না। আল্লাহ রাসূল এই জন্য বলে দিলেন, দুই নাম্বার আনুগত্যের ব্যাপারে বেশি হকদার তোমার মা। তিন নাম্বার, ওয়া সালাসুনা শাহরা, তোমার মা, তুমি দুনিয়াতে আসার পর তোমার মা যে তোমাকে দুধ পান করিয়েছে, রাত 12টা না, 1টা না, 2টা না, 3টা না, যখন তোমার কান্না তোমার মায়ের গায়ে চলে এসেছে, যতই কাজ থাক না কেন, যতই বড় ঘুমে থাক না কেন, তোমার মা যখন শুনছে আমার বাচ্চা কান্না করে, রান্না রেখা, ঘুম রেখা তোমার মা তোমাকে দুধ পান করার জন্য চলে এসেছে। ঠিক কিনা? এই যে তিনটা কষ্ট মা সহ্য করে, এজন্য আল্লাহর রাসূল বললেন, তোমার মা বেশি হক রাখে। প্রথমবারও বললেন মায়ের কথা, দ্বিতীয়বারও বললেন মায়ের কথা, তৃতীয়বারও বললেন মায়ের কথা। কেন? তিনটা কষ্ট মা সহ্য করে। পেটে ধারণ করেছে মা, প্রসব করেছে মা, দুধ পান করায় মা। যেহেতু মা এই তিনটা কষ্ট সহ্য করে, বাবা করে না, এজন্য আল্লাহর রাসূল মায়ের কথা তিনবার বলেছেন। এজন্য সন্তানের 3 নাম্বার দায়িত্ব মায়ের আনুগত্য করা। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। একজন লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উজাহিদু, পয়গম্বর, আমি জিহাদে যাব, জিহাদে যাওয়ার জন্য মন চায়, আমি জিহাদ করব। আল্লাহর রাসূল বলে দিলেন, লাকা আবওয়ান, তোমার পিতামাতা কি জীবিত আছে? সাহাবী বললেন, ক্বালা নাআম, হ্যাঁ আমার পিতামাতা জীবিত আছে। আল্লাহর নবী বলেন, ফাফিহিমা ফাজাহিদ,
যাও যাও বাড়িতে যাও, তোমার পিতামাতা যেহেতু জীবিত আছে তোমার পিতামাতার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। তাহলে এই যে সাহাবী জিহাদে বের হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহর রাসূল বললেন তুমি যাও, তোমার পিতামাতার আনুগত্য করো, তোমার পিতামাতার খেদমত করো, আনুগত্য করো, এটা তোমার জন্য জিহাদ হবে। এজন্য সন্তানের 3 নাম্বার দায়িত্ব পিতামাতার ইতাআত করা, আনুগত্য করা। সন্তানের 4 নাম্বার দায়িত্ব পিতামাতার খেদমত করা। এখন কি খেদমত আছে? পিতামাতার খেদমত নাই। আমার একজন ওস্তাদ, যে ওস্তাদের কাছে বুখারী শরীফ কিতাবুল ইলম পড়েছে, ওনার নাম হলেন আল্লামা হামিদ জাহিরি দামাত বারাকাতুহু। অনেক বড় মাপের একজন আলেম, ওনার কাছে বুখারী শরীফ পড়েছে। হুজুর একদিন ক্লাসে পিতামাতার খেদমত সম্পর্কে একটা হাদিস এসেছিল সামনে। এই হাদিসের পরিপ্রেক্ষিতে হুজুরের বাবার আলোচনা করছিল। হুজুরের বাবা এমন অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, বিছানায় পেশাব করে, বিছানায় পায়খানা করে, বিছানা থেকে উঠতে পারে না। হুজুর কান্না করছে আর বলছে আমি বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, বিভিন্ন জায়গায় বুখারী শরীফ পড়াই, সকাল বেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাবার সাথে দেখা করি, বাবার পেশাব নিজের হাতেই পরিষ্কার করি, বাবার পায়খানা নিজের হাতেই পরিষ্কার করি, বাবাকে কিছু খাওয়াই, এরপরে বিভিন্ন সফরে আমি যাই। এত বড় মাপের একজন আলেম, উনি যদি মা বাবার সাথে, মা বাবার এত পরিমাণ খেদমত করতে পারে, আমরা কি পারি না? কি বলেন আপনারা? পারি তো? করবো তো ইনশাআল্লাহ। এই যে সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন, আসার পর বললেন আমি জিহাদে যাব। আল্লাহ রসুল কি বললেন? তুমি বাড়িতে যাও, তোমার মা বাবার খেদমত করো, তোমার জন্য এটাই জিহাদ হবে। মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত এমন একটা খেদমত, যে খেদমতের কারণে দুনিয়াতে অসংখ্য মানুষ আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি ছিলেন ওয়াইস করনী। সাহাবী হতে পারে নাই, কিন্তু তাবিঈ সাহাবী হতে পারে নাই। আল্লাহর রাসূলের মৃত্যুর আগে আগে আল্লাহর রাসূল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পর জিজ্ঞাসা করলেন, ওমর আমি দুনিয়াতে থাকবো না, আমি মারা যাওয়ার পর তোমার শাসনকাল যখন চলবে, তোমার শাসনকালে ইয়ামান থেকে একদল লোক হজ করার জন্য বাইতুল্লাহ আসবে। ওই ইয়ামান দলবাসীদের মধ্যে এমন একটা লোক থাকবে, যেই লোকটার নাম হবে ওয়াইস করনী। মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাকে ওয়ালায়াতের মাকাম দান করেছেন। এজন্য তোমার শাসনকালে যখন ইয়ামান থেকে ওই দলটা আসবে, ওই দলের মধ্যে থেকে ওয়াইস করনী নামক লোকটাকে খুঁজে বের করবা। খুঁজা বের করার পর তার থেকে তুমি দোয়া চাইবা, সে যেন তোমার জন্য দোয়া করে। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল চলছে। প্রথম বছর খোঁজাখুঁজি করে পায় নাই, দ্বিতীয় বছর খোঁজাখুঁজি করে পায় নাই, বছরকা বছর খোঁজাখুঁজি করলেন, পায় নাই। এরপর একটা বছর এমন আসলো যে হজের বছর, সমস্ত হাজীদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত হাজীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমাদের মধ্যে থেকে যারা ইয়ামান থেকে হজ করার জন্য আসছো, এই লোকেরা তোমরা দাঁড়াও। ইয়ামান থেকে যারা হজ করার জন্য আসছে সবাই দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়ামান দেশের তো অনেকগুলো গোত্র আছে, কর্ণ গোত্র থেকে যারা আসছো তোমরা দাঁড়াও, বাকিগুলো বসো। কর্ণ গোত্র থেকে একজন লোক আসছিল, যার নাম, যিনি হলেন ওই ওয়াইস করনীর চাচা। যখন বললেন ইয়ামান দেশের কর্ণ গোত্রের লোকেরা যারা আসতো তোমরা দাঁড়াও, একজন লোক দাঁড়াইছে। দাঁড় করার পর বলছে, তোমাদের গোত্রের একজন লোক আছে যার নাম ওয়াইস করনী, তুমি তাকে চিনো? ওরা তো ভাতিজা, চাচা হলে ওয়াইস করনী ভাতিজা হবে। হয়, ওয়াইস করনী আমার ভাতিজা। ওয়াইস করনী কোথায়? ওয়াইস করনী আরাফার ময়দানে দায়িত্ব আছে, উটগুলোকে ঘাস খাওয়াইতেছে, পানি খাওয়াইতেছে, এই দায়িত্ব তার।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে আরাফার ময়দানের দিকে দৌড় দিলেন। পিছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে। দৌড়াইতে ওই যে রাখাল যে উটকে পানি খাওয়াইতেছে, ঘাস খাওয়াইতেছে, ওর কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে, ভাই আপনার নাম কি, আপনার পরিচয় কি? ওয়াইজ করেনি কয়, আমার পরিচয় জানার উদ্দেশ্য কি? পরিচয় বাদ দিয়ে ইবাদত করেন। হজ করার জন্য আসছেন, পরিচয় নেওয়ার জন্য আসেন নাই। এটা এমন একটা জায়গা, একটা সেজদা দিবেন, এক সেজদার বদৌলতে আল্লাহ 1 লক্ষ সেজদার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এত সুন্দর আমল বাদ দিতে কেন চান? পরিচয় বাদ দেন, আমল করেন। সাথে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তুমি তারে চিনো? কয় না, চিনি না। তিনি হলেন অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় পেয়েছে, পাওয়ার সাথে সাথে ক্ষমা চাইতে লাগলেন। খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। কয় ক্ষমা পরে, আগে দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। কয় আপনি সাহাবী, আমি তাবিঈ, আপনি যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে গেছেন, ওই ঘোড়ার পায়ে যে ধুলা লাগছে, ওই ধুলার সমপরিমাণ আমার মতো 1000 ওয়াইজ কর্মীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর কোন সাহাবীর যুদ্ধের ঘোড়ার পায়ের বালু যদি এক পাল্লায় রাখা হয়, আমার মতো 1000 ওয়াইজ কর্মী তো তার সামনে মোকাবেলা করতে পারবে না। তো আপনি আমার কাছে দোয়া চাওয়ার হেতুটা কি, কারণটা কি? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কাছে দোয়া চাওয়ার কারণ আছে। কারণ আল্লাহ রাসূল আমাকে বলে দিয়েছেন, ইয়ামানবাসীদের মধ্যে একটা লোক থাকবে, ওয়াইজ করনি নাম। এই ওয়াইজ করনি মায়ের খেদমত করার কারণে আল্লাহর ওলায়াতের মাকামে পৌঁছে গেছে। আল্লাহ রাসূল আমাকে আদেশ করেছে তোমার কাছে দোয়া নেওয়ার জন্য, এজন্য তোমার কাছে দোয়া চাই। মায়ের খেদমত এমন একটা খেদমত, মায়ের খেদমত করার কারণে পৃথিবীতে অসংখ্য মানুষ ওলায়াতের মাকামে পৌঁছে গেছেন। ঠিক কিনা? অনেক বুজুর্গদের কাহিনী পাওয়া যায়, পিতামাতার খেদমত করার কারণে হে বিশাল বড় আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে বলেন তো, পিতামাতার খেদমত করার দরকার আছে? সন্তানের 4 নাম্বার দায়িত্ব পিতামাতার খেদমত করা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি মায়ের খেদমত করবে, পিতার খেদমত করবে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে 5টায় পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে হায়াত বাড়ায় দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে বড় বড় মুসিবত থেকে বাঁচাবেন। 4 নাম্বার, আল্লাহ তাআলা তাকে হজ করার তৌফিক দান করবেন। 5 নাম্বার, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার জবান দিয়ে কালিমা বের করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার খেদমত যারা করবে, আল্লাহ দুনিয়াতে কয়টা পুরস্কার দিবেন? 5টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সন্তানের 5 নাম্বার দায়িত্ব পিতামাতার খেদমত করা। পিতামাতার জীবদ্দশায় সন্তানের 6 নাম্বার দায়িত্ব কদায়ে হাজাত, পিতামাতার প্রয়োজন পূরণ করা। আমাদের সমাজে সন্তানদের হালত, সন্তানদের অবস্থা এমন, পিতামাতার দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যদি মা অসুস্থ হয়ে যায়, বাবা অসুস্থ হয়ে যায়, চিকিৎসা করার কোনো খেয়াল নাই। মায়ে মারা গেছে, 2-4টা গরু জবাই করা, এলাকাবাসীর সবাইকে দাওয়াত খাওয়ায়, অনুষ্ঠান করায়, করে না? এটা কি আপনার দায়িত্ব ছিল? আপনার তো দায়িত্ব ছিল, আপনার মা অসুস্থ ছিল, আপনার মার চিকিৎসা করা, এটা তার প্রয়োজন। আপনার মা বাবার প্রয়োজন আপনি পূরণ না করে কি করলেন? এটা 6 নাম্বার দায়িত্ব। 5 নাম্বার দায়িত্ব মা বাবার প্রয়োজন পূরণ করা। যখন যে হাজত সামনে আসে, তখন সেই হাজত পূরণ করা সন্তানের দায়িত্ব। এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে, আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করাবে। তাহলে 5 নাম্বার দায়িত্ব কি? 5 নাম্বার দায়িত্ব কি? কজায়ে হাজাত, মা বাবার প্রয়োজন পূরণ করা। 6 নাম্বার দায়িত্ব ফিকরে রাহাত। 1 নাম্বার দায়িত্ব দুআয়ে মাগফিরা,
মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা, আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন। সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে দোয়া আমাদেরকে শিখাই দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া পারি না? সবাই পারেন। নামাজ পড়লেন, হাত তুললেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার জন্য দোয়া করেছেন। সূরা ইব্রাহিমের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমার পিতামাতাকে ক্ষমা করে দেন। সূরা নূহের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতামাতার জন্য দোয়া করেছেন। সূরা নূহে আল্লাহ তাআলা আয়াত উল্লেখ করেছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমার পিতামাতাকে ক্ষমা করে দেন। আমরা দোয়া করতে পারবো না? আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, কি করবেন? 1 নাম্বার দায়িত্ব দোয়া করা, বেশি বেশি দোয়া করবেন। 2 নাম্বার দায়িত্ব ইসালে সওয়াবে তাআত। শুধু বেশি বেশি দোয়া করলে হবে না, মাঝে মাঝে পিতামাতার কবরে সওয়াব পাঠানো। বুখারী শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা আমল ছাড়া। 3টা আমল জারি থাকে, বাকি সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। 1 নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া করবেন, মাদ্রাসায় একটা কাজ করে দিবেন, মসজিদের কাজ করে দিবেন, মুসাফিরখানা তৈরি করে দিবেন, রাস্তাঘাটে টিউবওয়েলের ব্যবস্থা করে দিবেন, ট্যাপের ব্যবস্থা করে দিবেন, এগুলো সাদকা জারিয়া। 2 নাম্বার দায়িত্ব কি? সওয়াব পাঠানো, মায়ের কবরে বাবার কবরে সওয়াব পাঠানো। সওয়াব পাঠাবেন কেমনে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে 3টা আমল ছাড়া। 1 নাম্বার সাদকা জারিয়া, 2 নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি, তোমার মা তোমার বাবা যদি কোরআন হাদিসের ইলমের খেদমত করে যায়, এই ইলমের সওয়াব তোমার মা বাবা পেয়ে থাকবে, পাইতে থাকবে। 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, 3 নাম্বার আমলের আমাদের সমাজে বড় অভাব। নেক সন্তান আমরা কেউ রেখে যেতে চাই না। আপনি যদি একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, আপনি যতদিন দুনিয়াতে নেক আমল করবেন, এর সওয়াব আপনার বাবা মার কবরে চলে যাবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের সওয়াব আপনার মায়ের বাবার কবরে যাবে। আপনি দান সদকা করবেন, সওয়াব পৌঁছবে আপনার মা বাবার কবরে। যে কোনো দিনের কাজ করবেন, সওয়াব পৌঁছবে আপনার মা বাবার কবরে। এজন্য 2 নাম্বার দায়িত্ব মা বাবার কবরে সওয়াব পাঠানো। কিভাবে সওয়াব পাঠাবেন? অনুষ্ঠান করে একটা গরু জবাই করে সওয়াব পাঠাবেন? কিভাবে পাঠাবেন? 1 নাম্বার দায়িত্ব দোয়া করবেন, 2 নাম্বার সওয়াব পাঠাবেন, মসজিদের খেদমত করবেন, মাদ্রাসার খেদমত করবেন, মুসাফিরখানা বিভিন্ন দিনই খেদমত করবেন। মা বাবার জন্য, মা বাবার নিয়তে সওয়াব পৌঁছবে মা বাবার কবরে। মা বাবা মারা যাওয়ার পর 3 নাম্বার দায়িত্ব আদায়ে দাইন ও আমানাত। সময় নেই, শুধু হকগুলোর কথা বলতেছি। 3 নাম্বার দায়িত্ব আদায়ে দাইন ও আমানত। আপনার মা বাবা জীবিত থাকা অবস্থায় ঋণ করে গেছে, এই ঋণ পরিশোধ করার দায়িত্ব আপনার। কেন দায়িত্ব হবে না? আপনি ছোটবেলায় মাদ্রাসা পড়েছেন, দোকানে খাইছেন, ঋণ করেছেন, পরিশোধ করছে কে? আপনি স্কুলে পড়েছেন, প্রাইভেট পড়েছেন, প্রাইভেটের বেতন দিতে হয় না? পরিশোধ করেছে কে? আপনার বাবা। আজকে আপনার বাবা নাই, এতিমের মতো কবরে শুয়ে আছে, ওই বাবার জন্য কি তার ঋণ পরিশোধ করা দরকার আছে না নাই? 3 নাম্বার দায়িত্ব আদায়ে দাইন আমানত। মা বাবার যদি কোনো ঋণ থেকে থাকে, ঋণ পরিশোধ করা, যদি আমানত থেকে থাকে, আমানত পরিশোধ করা 3 নাম্বার দায়িত্ব। 4 নাম্বার দায়িত্ব তানফিদে জায়েজ ওসিয়ত। মা বাবা যদি আপনাকে কোনো জায়েজ ওসিয়ত করে থাকে, মা যদি ওসিয়ত করে, বাবা আমার জন্য মসজিদে একটা পিলার করে দিবা, মসজিদের মাইক কিনে দিবা, মাদ্রাসায় দান করবা, মসজিদে দান করবা, দ্বীনি খেদমত করবা, এই সুন্দর সুন্দর জায়েজ কোন ওসিয়ত যদি মা বাবা করে যায়, এই ওসিয়ত পালন করা আপনার সন্তানের দায়িত্ব। 4 নাম্বার দায়িত্ব। 5 নাম্বার দায়িত্ব ইকরামে আহবাব ও আহলে করাবাত। 5 নাম্বার দায়িত্ব, আপনার মা বাবা নাই, আপনার মায়ের ভাই আছে, বোন আছে, আপনার বাবার ভাই আছে, বোন আছে, তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদেরকে সম্মান করা। বুঝা
আসছে কথা? আপনার মা বাবার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে সুন্দর আচরণ করা, সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, এটা 6 নাম্বার। 5 নাম্বার দায়িত্ব। 6 নম্বরের দায়িত্ব ইয়ানাতে আহবাব ও আহলে করাবাত, আপনার মা বাবার আত্মীয় স্বজন ভাই বন্ধু বর্গ যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। যদি বাবার ভাইদের মধ্যে কেউ গরিব থাকে তাদেরকে সহযোগিতা করা, মায়ের ভাই বোনদের মধ্যে থেকে যারা গরিব আছে তাদেরকে সহযোগিতা করা আপনি সন্তানের দায়িত্ব। 7 নাম্বার দায়িত্ব গাহ গাহ উনকে জিয়ারত। এটার বড় অভাব, মা বাবা মারা গেছে, 1 বছর চলে গেছে, 2 বছর চলে গেছে, এখন পর্যন্ত মায়ের কবর কোনটা বাবার কবর কোনটা সন্তান চিনে না, ও যায় না। অথচ আপনার দরকার ছিল প্রতি সপ্তাহে শুক্রবার মায়ের কবরে বাবার কবরে যে একটু দোয়া করা, জিয়ারত করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন থেকে তোমাদেরকে আদেশ করছি তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত শুরু করে দাও। কেন? কয় 2 কারণে। 1 নাম্বার ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া, কারণ যারা বেশি বেশি কবর জিয়ারত করে দুনিয়ার মায়া মহব্বত বের হয়ে যায়। 2 নাম্বার ওয়া তুযাক্কিরুল আখিরাহ, 2 নাম্বার আখিরাতের কথা স্মরণ হয়। স্মরণ হয় না? আপনি কবরে যাবেন, দেখবেন আপনার অন্তর শীতল হয়ে গেছে, দুনিয়ার মায়া ততটা থাকে না। এজন্য আল্লাহ রাসূল বলেন বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। সন্তানের 7 নাম্বার দায়িত্ব মাঝে মাঝে মা বাবার কবরে গিয়ে কবর জিয়ারত করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।